নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব পটলের কোপ্তা, আর সেটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ঘষুনি দিয়ে পটলগুলোকে ঘষে নেব। দানাগুলো কিন্তু নেব না, তার উপর থেকেই নিয়ে নেব। পটলগুলো আমি এইভাবেই ঘষে নিয়েছি। এই দানাগুলো কিন্তু এরকমভাবেই আমি ফেলে দিয়েছি। পটলের মধ্যে অল্প একটু জল আছে, সেই জলটা আমি কিন্তু ফেলবো না, জলটা রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা, হাফ চামচ লঙ্কা বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা, আর আমার অল্প একটু নারকেল কোড়ানো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ মতো বেসন, আর দেব অল্প একটু হলুদ, আর একটু দিলাম ভাজা মশলা দিয়ে এবার সব উপকরণ আমি একসাথে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না। এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে বল বল করে নেব। কড়াইতে একটু তেল গরম বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ওই বড়াগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় আঁচটাকে কিন্তু অল্প আঁচে দিয়েই করতে হবে, তাহলে কোপ্তাটা খুব ভালো মতন ভাজা হবে। একটু এপিট ওপিট করে ভেজে নেবেন। এখানে কোপ্তাগুলো আমার লাল লাল হয়ে এসেছে, আমি একটা একটা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করা আলু, যেটা আমি আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা আলু না দিলেও দিতে পারেন, কিন্তু আমার সব তরকারিতেই একটু আলু লাগে, ওই জন্য আলুটা আমার দিতেই লাগে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে জিরে ফোড়ন। জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটার পেস্ট, হাফ চামচ চিনি। এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর ধনে গুঁড়োর পেস্ট। এটা সম্পূর্ণ নির্ভর করে কতটা তরকারি হবে, তার উপরেই মশলাগুলো নির্ভর করে। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতনই লবণ দেবেন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে আমি ভালো মতো কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবারও কষে নেব। এখানে আমার মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা জল নিলে আমার আলুগুলো সিদ্ধ হবে অতটাই নেব, কারণ যেহেতু কোপ্তা বেশি ঝোল আমি রাখবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি 7-8 মিনিট কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, যাতে আমার আলুগুলো ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। কোপ্তা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না। কোপ্তা রান্না অলমোস্ট আমার ডান। এবার আমি একটু ঘি দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, আর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অতটাই লোভনীয়। একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর রান্নাটা করে বা খেয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।